হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম জাল কোপন। কোপন কোপন সমাজে মানুষের প্রতিটি ভালো কাজ বা মন্দ কাজ এই দুটি খুবই প্রভাব পড়ে। তলস্তয় এই গল্পের মধ্যে তা দেখিয়েছেন। একটি ছোট্ট মিথ্যা বা একটি সামান্য অপরাধ কি গোটা পৃথিবীর ক্ষতি করতে পারে। আমরা ভাবি এতে আর কার কি ক্ষতি হবে, কিন্তু গল্পের শুরু হয় কিশোর মিথ্যাকে দিয়ে। তার পকেটে টাকা ফুরিয়ে গেছে, কিন্তু বাবার কাছে টাকা চাওয়ার সাহস নেই। তার বন্ধু তাকে কুপন বা বন্ড জালিয়াতি করার বুদ্ধি দেয়। মিথ্যা তার বাবার একটি 12 রুবেলের কুপন আগে এক বসিয়ে সেটিকে 112 রুবেল বানিয়ে দেয়। সে একটি দোকানে গিয়ে সেই জাল কুপন দিয়ে কিছু জিনিস ক্রয় করে। দোকানের মালিক ভেসিলি প্রথমে বুঝতে না পারলেও পরে জালিয়াতি তার হাতে ধরা পড়ে, কিন্তু সে লোকসানে ভয়ে পুলিশকে না জানিয়ে সে জাল কুপনটি অন্য এক নিরপরাধ মানুষের কাছে চালিয়ে দেয়। এভাবে শুরু হয় পাপের বিস্তার। ভেসিলির কাছ থেকে কুপনটি যায় এক কৃষক ইভানের কাছে। ইভান যখন সেটি দিয়ে কর দিতে চায় তখন সে ধরা পড়ে। তার জেল হয় এবং তার সাধারণ সংসার ধ্বংস হয়ে যায়। জেলে গিয়ে ভালো মানুষ ইভান বদলে যায়। সে মনে করে পৃথিবীটা অন্যায় ভরে গেছে। জেল থেকে বের হয়ে সে চুরি ডাকাতি শুরু করে। এভাবে একটি ছোট্ট জাল নোট একজন সৎ কৃষককে দুর্ধর্ষ অপরাধী পরিণত করে। ইভানের এই অপরাধের ধারায় মুক্ত হওয়া আরও অনেকেই একের পর এক খুন, জালিয়াতি আর বিশ্বাসঘাতকতায় যেন রাশিয়া সমাজকে গ্রাস করতে শুরু করে। যে শয়তান নিজে একজন অদৃশ্য সুতায় সবাইকে নাচাতে শুরু করে। গল্পের এক পর্যায়ে প্রবেশ করেন স্টেপান নামক এক ভয়াবহ অপরাধী। সেই ইভানের প্রভাবে অপরাধ জগতে আসে। একের এক নিঃস্ব সংস হত্যাকাণ্ড ঘটায়। সে কোনো মায়া দেওয়া চায় না। স্টেপানের এমন এক পর্যায়ে পৌঁছায় যে সেখানে মানুষের রক্ত ঝরানো যেন তার কাছে হাত ভাত ডাল ভাত হয়ে গেছে। কিন্তু স্থলস্তর এই ঘটনা এখানেই মোড় দেয়। তিনি দেখান যে যেখানে পাপের শেষ সেখান থেকেই পুণ্যের শুরু হয়। স্টেপান তার শেষ ডাকাতি করতে গিয়ে এক বৃদ্ধের মুখোমুখি হয়। বৃদ্ধটি কোনো ভয় পায় না, বরং মৃত্যুর মুখে দাঁড়িয়েও স্টেপানকে ক্ষমা করে দেয় এবং তার জন্য প্রার্থনা করে। এই নিঃশ্বাস, ভালোবাসা আর ক্ষমা স্টেপানের পাথরের মতো হৃদয়কে চুরমার করে দেয়। সে প্রথমবার অনুভব করে যে সে কত বড় পাপ করেছে। স্টেপান আত্মসমর্পণ করে এবং জেলে গিয়ে বাইবেল পড়তে শুরু করে। এটাই হলো উল্টো চেইন রিয়াকশন। স্টেপানের অনুশোচনা আর পরিবর্তন দেখে জেলের অন্যান্য অপরাধীরা বদলাতে শুরু করে। যার জীবন ধ্বংস করেছিল তার কাছে ক্ষমা চায়। সেভাবে পাপ ছড়িয়েছিল, ঠিক একইভাবে ভালোবাসা আর সুমতি চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। গল্পের শেষের দিকে আমরা দেখি সেই কিশোর মিথ্যা যে জাল কুপন তৈরি করেছিল সে একজন অনুতপ্ত মানুষ। সে বুঝতে পারে তার হৃদয়ে সেই দিন থেকে সেই ছোট্ট ভুলটি কত বড় দুর্যোগ ডেকে এনেছিল। তলস্তয় দেখিয়েছিলেন যে প্রতিটি মানুষের কাজ, হোক সেটি ভালো বা মন্দ, এর একটি প্রভাব সমাজে পড়ে থাকে। এই ছোট্ট মিথ্যা যেমন বহু জীবন ধ্বংস করতে পারে, তেমনি একটি মানুষের সত্যিকার অনুশোচনা এবং ভালোবাসা হাজারো মানুষের হৃদয়কে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে। জাল কুপন কেবল রাশিয়ান গল্পই না, এটি একটি আমাদের প্রাত্যহিক জীবনে আয়না। আমরা কি কখনো ভেবে দেখি আমাদের একটি ছোট্ট অন্যায় কারো জীবনে কতটা প্রভাব ফেলছে? অথবা আমাদের একটি ছোট্ট ভালো কাজ কারো জীবন বদলে দিয়েছে কিনা? মনে রাখতে হবে, ঘৃণাই ছড়ায় আর ভালোবাসা ছড়ায় শান্তি। আর আজ আপনি কোনটি বেছে নেবেন? হ্যালো বন্ধুরা,
আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাঝে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.